সামান্য একটু দিয়ে দাও। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্যান্ডেলের সাউন্ড বক্স মনে হয় একটু নাই না রে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। সুন্দর করে দাও। الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ويؤتي من لدنه أجرا عظيما. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اجر صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد سر قدرت تو رمسوس کی کیا جانے شریعت میں تو بندہ ہے حقیقت میں اللہ جانے. اللہم صلی علی سیدنا مولانا
سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শুকর আদায় করতেছে আল্লাহর দরবারে যিনি আরেকবার আসছিলাম গত বছর আগের বছর না দ্বিতীয়বার আবার আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য কাদের কোন বেঈমানের দোয়া আমি চাই নাই কোনোদিন আমার মরণের আগ পর্যন্ত বেঈমানের দোয়া চাবো না কারণ বেঈমান মানে কি বেঈমান মানে ঈমান নাই তাফসীরে মাযহারিতে পরশুদিন আমি পড়লাম ঈমান ছাড়া একটা লোকেরও আমল কবুল হবে না সুবহানাল্লাহ ঈমান আমল থেকে আলাদা সুবহানাল্লাহ ঈমান মজবুত হলেই আপনার আমল হবে ঈমানে গন্ডগোল একটা রোজা নামাজও হবে না আমি গজল লিখেছি ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল এইজন্য আল্লাহর কাছে কইছি ঈমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া করে নূরে দিদার করো দান আমিন কোন আমিন বাজানদারে আমাদেরকে টানাটানি শুরু হয়েছে কাদেরকে আমি সব টানাটানি শুরু হয়ে গেছে শয়তান ডাকতেছে এত সুন্দর দোকান পাবি কই হাদিস শরীফের কথা বলছি ফেরেশতারা ডাকতেছে এত সুন্দর কোরআনের মাহফিল পাবি কই দুইটা দল হ্যাঁ হাদিস শরীফের কথা একটা দলে ডাকতেছে একটা দল মানে শয়তানের দলে ডাকতেছে কারণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে দোকানপাট হাট বাজার হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পচা জায়গা পচা বোঝো তো এই এলাকার মধ্যে পচা বোঝে না সবচেয়ে নিকৃষ্ট পচা নর্দমা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বলেছেন পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার আমি ঢোকার সময় দোকানগুলো খেয়াল করছি প্লাস্টিক দিয়া পাতা লাগা প্লাস্টিকের দোকান এনে কি আর বিল্ডিং করছে একদিনের লেগে করে নাই সেই দোকান আমি এখন আমার ঢোকার সময় দেখলাম অনেক মানুষ যে মানুষগুলি এখানে বসলে এই প্যান্ডেলে জায়গা হবে না কিন্তু বাবারে তোরা কিন্তু প্রত্যেকটা মানুষ বাবাকে মাকে বলে আসছিস মা আশিকি হুজুর আসবে একটু ওয়াজে যাই মা কিন্তু বলে দিছে তোর স্কুল আছে কালকে মা স্কুলও যাবো মা কিন্তু বলে দিছে হুজুরে আমজাদ জালালি হুজুরে আশিকি হুজুরে কি ওয়াজ করে সব যদি নাও পারো দুই একটা ওয়াজ মুখস্থ করে লই আইও কথা কয় না অথচ আপনি খালি পুরাটা টাইম আপনি কোটকটির দোকানে এই জলফাইয়ের আচারের দোকানে বড়ের আচারের দোকানে বাদামের দোকানে বুটের দোকানে গড়লেন বাড়িতে গেছেন মায়কায় হুজুরে কি ওয়াজ করছে আপনি জবাব দিবেন কি করে করছে আর কি করছে করছে তোমার কথার সাথে কাজের মিল হলো না কথার সাথে কাজের মিল হলো না বাড়ির থেকে বললে আর ওয়াজ শুনতে যাচ্ছি এই দোকান কালকে এখানে না পেলো হয়তো আমরুদ বাজারের আশেপাশে বাবা বা গোবর কি জানি আমার দাওয়াত দিতে আসছে গোবর কান্দা নাকি করে গোবর কোলা না খোলা কলা গোবর কলা থেকে দাওয়াত দিতে আসছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি
আমাকে ডাক্তার নিষেধ করছে দূরের দাওয়াত রাখার জন্য। আশরাফি মনে কষ্ট নিছে, কিন্তু তো পোলাপান মানুষ কষ্ট নিতেই পারে। আমার ছেলের বয়সে হুজুর ওনাগর তালুকদার সাহেব মসজিদে নাকি থাকে, আমি ও দাওয়াত চাইছিলাম। আমার খালি না থাকলে কই থেকে দিব আমি দাওয়াত। এলে এই যে উনি আমার কিছু হাদিয়াও দিছে ওনার একটা মাহফিল, পরে কি কারণে জানি মাহফিলটা হয় নাই, কি জানি না, ওনার একটা ডেট দেওয়া লাগে, কিন্তু পারতেছি না। তাও খুশি ভাই নাম্বার লয়ে যেতেছি, দেখি সন্দেহ যদি হয় চেষ্টা করব। আর শানুর ব্যাপারটা আসলে ও নারায়ণগঞ্জে দাওয়াত দিচ্ছে আমাকে, নারায়ণগঞ্জে। তো আমি বলছি আব্বা যেহেতু মুস্তাক হুজুর কেবলা মাদ্দা জিলুল আলী ওনার দরবারের দাওয়াত, আমি ওখানে 11টা সাড়ে 11টা নাক ধরলো চলবো, তো তুমি যদি আমার বাদেশা দিতে পারো। ওর ভাইরা আবার সাক্ষী, ওর আপন বড় ভাইরা লাল মিয়া হাজি সাহেব, শানুর বড় ভাইরা, ওদের ঘরেই দাওয়াত দিচ্ছে আর কি। যে ওর কোনো দোষ না, মানে আমাকে পাইতে চায়, কথা ঠিক না? এই তালুকদার সাহেব একটু আগে বলে আসছে, আপনি আসলে আপনি মাগরিবও বুঝি না, এশাও বুঝি না, এটা হলো কথা, এটা হলো কথা, এটা হলো মহব্বতের কথা। কিন্তু হুজুর এই টাইমে না এলে চলবো না, এটা মহব্বত না, এটা মহব্বত না। হ্যাঁ মাশাআল্লাহ, কত সুন্দর একটা কথা। পরে আমি ওরা কইছি, এবার না তুমি আমার ফুলার বয়স, তোমার বয়স আর আমার বয়স কি একরকম নেই। তুমি যদি সারা রাত অর্গমা থেকে 5টা করো তোমার গায়ে লাগবে না, আমি একটা করলেও গায়ে লাগে। এখন আমি 29 বছর মাঠে কাজ করতেছি, 29 বছর, কিন্তু আমার দাড়ি চুল একটু কম পাকছে, এই জন্য কি আমার বয়স তো কম না, কথা কয় না। আব্বা জানলারে আমার গ্রুপ দুইটা, একটা হলো শয়তানের গ্রুপ, এরা কয় দোকানে যে এত সুন্দর কোটকড়ি চেনেন আপনারা, এত সুন্দর চটপড়ি, এত সুন্দর জলপাইয়ের আচার, এত সুন্দর বড়ইয়ের আচার আগামীকাল পাবি কই। কিন্তু বাবা আগামীকালকে এই বড়ই আচারের দোকান, জলপাইয়ের আচারের দোকান আপনি পাবেন। আল্লাহ যদি বাবা সামনে আপনাদেরকে, ইমাম সাহেব হুজুর সহ আপনাদেরকে আমাদেরকে যদি আল্লাহ বাঁচায় রাখে, আর যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আর কোনোদিন গ্রামের নাম জানি কি, আর কোনোদিন গঙ্গানগরে হয়তো বাবা শানুর মতো টাকা খরচ করে নিয়ে মাহফিল, মানুষ হয়তো কম পাওয়া যাবে, আর থাকবে কিন্তু কম পাওয়া যাবে। আব্বা জানলারে জীবনের শেষ মাহফিল মনে করে, আর যতক্ষণ পর্যন্ত দোকানে ছিনা থাকছো, আর শয়তানকে খুশি করো না। রহমতের ফেরেশতারা তোমাকে টানতেছে, রহমতের ফেরেশতারা তোমাকে বলতেছে শ্রেষ্ঠ জায়গায় চলো। কোরআনের মাহফিল হচ্ছে, হাদিসের মাহফিল হচ্ছে, ইজমা কিয়াসের মাহফিল হচ্ছে, আল্লাহর প্রেমের আলোচনা চলছে, হাবিবের প্রেমের আলোচনা চলছে, ওলিদের প্রেমের আলোচনা চলছে, ওখানে চলে যাও। কারণ শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে। আমার আল্লাহ বললেন, বেদ্যপ তুই কেন আদমের সম্মান করলি না, সেজদা মানে সম্মান করলি না? বেদ্যপ বলতেছেন, ক্বালা আনা খায়র, পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছেন তিনি হলো শয়তান। তিনি কে? তিনি কে? দেখছেন জালালি সাহেব কি আমার কত ভাত দেওয়া দরকার আছে? উনি আওলাদে ওলি না, কথা বল না। কিন্তু আদব যেটা তালুকদার ভাই আমার ভিতরে বলছে, আমরা আদবের মানুষ, আলহামদুলিল্লাহ। আদবের কারণে উনি তো এমনি পীরের ছেলে, ওনার কি দরকার আছে এটা? না, কিন্তু আদব কত সুন্দর করে গোছায় কথা বলছে, এটা কেমনি সব বক্তার কাছে পাবেননি, পাবেন না, পাবেন না। আব্বা জানলানি আমার শয়তান বলতেছেন, ক্বালা আনা খায়র, ও আল্লাহ আমি আদমের থেকে উত্তম। নাউজুবিল্লাহ, আমি আদমের থেকে উত্তম। আমার আল্লাহ বেদ্যব্রতি কই নাকি? তাইলে তোর থেকে পৃথিবীতে প্রথম সূচনা হলো অহংকার, তোর আগে আর কেউ করে নাই, তুই আজকে প্রথম অহংকার করলি। পৃথিবীতে সর্বপ্রথম যিনি কান্না করেছে, এইটা ওই বেদ্য শয়তানটা প্রথম কান্না করেছে। পৃথিবীতে সর্বপ্রথম যিনি মিথ্যা কথা বলেছে, এই বেদ্যটাই সর্বপ্রথম মিথ্যা কথা বলেছে। আর একটা মেসেজ তালুকদার ভাই, নবী মাটির মানুষ, এই কথা আউয়াল কালাম,
আলেমরা আউয়াল কালাম বলছে, শরীফ মাওলানা আউয়াল কালাম। আউয়াল মানে প্রথম, কালাম মানে ভাষা। পৃথিবীতে প্রথম যিনি নবী মাটির মানুষ বলেছে, এই বাটপারের নাম শয়তান। নবী মাটি হোক আদম নবী, কিন্তু নবী মাটি এই কথা যার মধ্যে প্রথম বের হয়েছে, এর নাম হইল মিস্টার ইবলিস। কথা কয় না কেন? এর নাম কি গো? কথা কয় না। এর নাম কি? মিস্টার মিস্টার ইবলিস। আর আমাকে কিন্তু মিস্টার খুবই কম বলা হয়। আমাদেরকে বলা হয় মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আমাদেরকে বলা হয় মোহাম্মদ আমজাদ জালালি, আমাদেরকে বলা হয় মোহাম্মদ তালুকদার। কথা কয় না কা? মোহাম্মদ মাওলানা শরীফ, ঠিক নিও। মিস্টার হ্যাগো কয় অংচাং চুম। কথা কয় না। নাম কি সেদুরে বদুরে নাম মিস্টার অংচাং চুম। কথা কয় না কা? নাম যেমন কামও এমন। নাম কি? জো বাইডেন। এগুলো কি কথা? জো বাইডেন। উত্তর কোরিয়ার পাগলটার নাম হইল, যদিও সে আমাদের অত বিপক্ষে কথা কয় না। হ্যাঁ, এর নাম হইল কি জানি, কিং জং উ। নাম কি? কিং জং উ। আর আমাদের মুসলমানের নাম কি চমৎকার, মোহাম্মদ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি। মারহাবা। আমার মুর্শিদ কেবলা মোহাম্মদ আব্দুল হামিদ। ভাইজান নাকি গিয়েছে অনেকবার আমার মুর্শিদ কেবলার দোয়া করে দেওয়ার জন্য, দোয়া আনার জন্য। মোহাম্মদ আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি। হায় হায়, মোহাম্মদ কে? আমাদের উস্তাদের উস্তাদ জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। কি নাম? ডোনাল্ড ট্রাম্প নতুন নাম। আপনার জানলারে আমার কথাগুলি মনে রাখতে হবে। পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছে তার নাম ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম যিনি কেঁদেছে, কান্না করেছে, তার নাম ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম যিনি মিথ্যা কথা বলেছে তার নাম ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম নবী মাটির মানুষ এই কথা যিনি বলেছে তার নাম ইবলিস। নাউজুবিল্লাহ। পায় না? আব্বা জানলারে আমার, আল্লাহ কাটি সিজদা করলি না কেন? কয় কলা আনা খায়র, আমি হইলাম আদম থেকে উত্তম। আল্লাহকে কেমনে? খলাকতানি মিন নার, তুমি আমারে বানাইছো আগুন দ্বারা। খলাকতাহু মিন তিন, আর আদমেরে বানাইছো মাটি দ্বারা। পাইছেন নি? আদমেরে বানাইছো মাটি দ্বারা। সর্বপ্রথম রাসূল নবী মাটি, এইটা শয়তানের জবান দিয়া বের হয়েছে বাইরে। তাইলে মনে হয় কথাটা বেশি ভালো না, যেহেতু সর্বপ্রথম নবী মাটি, এটা ইবলিসের জবান দিয়া বের হয়েছে। তাইলে এই ভাষাটা বলা মনে হইব কি আপনি তাইলে সেই দলে গেছেন। নাউজুবিল্লাহ জোরে কর। আব্বা জানলারে এখন আমার আল্লাহকে বেদ্দব তুই কইলি কি? কইসা কইছি আমার আল্লাহকে। তাইলে তোর ব্যাপারে, তোর দলে যারা যাবে তাদের ব্যাপারে আমি আল্লাহ কোরআনে একটা ফতোয়া দিয়ে দিলাম। কোরআনুল কারীমের 8 পারার 14 পৃষ্ঠায় সূরা আরাফে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যাহারা আমি আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। পরে বললেন ওয়াস্তাকবারু আনহা, এরপরে শব্দে বললেন যারা অহংকার করবে, অহংকার করে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমার আল্লাহ কয় এই বেদ্দবদের জন্য, অহংকারীদের জন্য আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কোনোদিন জান্নাতে দাখিল হবে না, জান্নাতে ঢুকবে না। কতদিন তারা জান্নাতে ঢুকবে না? আমার আল্লাহ বললেন হাত্তা ইয়ালিজাল জামানু ফি সাম্মিল খিয়াল, যতদিন একটা সুয়ের ছিদ্র দ্বারা উট না ঢুকবে, উট যতদিন। হাত্তা ইয়ালিজাল জামাল, আমাদের দেশে ছেলের নাম রাখে জামাল, ছেলের নাম রাখে কামাল, ছেলের নাম রাখে অনেক কিছু, কিন্তু এই জামাল হলো কোরআনের ভাষা আর বাংলায় হইল উট। এই যে আমাদের ছেলেরা মেয়েরা বারবার আমাদেরকে ডাকে আব্বা। আব্বা অর্থ ঘাস, আব্বা অর্থ কি? ঘাস। আপনার পোলায় মায় আপনার ডাকে ঘাস, ঘাস করে ডাকে, কিন্তু অসুবিধা নাই, অসুবিধা। হ্যাঁ, জামাল মানে উট, কোরআনের ভাষা হলো জামাল, বাংলায় হইল উট। আমার আল্লাহকে অহংকারী কোনদিন জান্নাতে যাবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদি অহংকারীদের জন্য আমি আল্লাহ
আসমানের দরজা খুলবো না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। এরপরে লাস্টে বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দ্বারা যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে ততদিন পর্যন্ত একটা অহংকারী জান্নাতে যাবে না। আল্লাহ বুঝায় দিলেন সুয়ের ছিদ্র দ্বারা। আচ্ছা, সুয়ের ছিদ্র বুঝেন তো? সুই ছিল না? সুয়ের ছিদ্রকে একটা উট ঢুকানো সম্ভব না। আল্লাহ বুঝিয়ে দিলেন সুয়ের ছিদ্র দিয়া যেমন উট ঢোকা সম্ভব না, অহংকারীও কোনোদিন জান্নাতে। এরপরে আমার আল্লাহকে কালা ফাখরুজ, বেয়াদব তুই বের হয়ে যা। বেয়াদবের জন্য জান্নাত নাই, বেয়াদবের জন্য জান্নাত নাই, কিন্তু গুনাহগারের তেমন টেনশন নাই। মারহাবা কয় না? গুনাহগারের তেমন টেনশন নাই। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, আমাদের ফাইলে ভালো লাগে না, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি আমার আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ তোমার কোরআন পড়ে পড়ে দেখলাম আমরা গুনাহ না করলে তোমার নামের দাম থাকবে না। আমার আল্লাহ ইলহাম করলেন, জালালউদ্দিন যে তুই কেমনে বুঝলি? তুমি কোন জায়গায় বলেছো আল্লাহু গফুরুর রহিম, তুমি আল্লাহ ক্ষমাকারী। কোন জায়গায় বলেছো ইন্নাল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি আল্লাহ ক্ষমাশীল। কোন জায়গায় বলেছো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যত গুনাহ করো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আবার একটু পরেই বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তুমি একটা গুনাহ দুইটা গুনাহ মাফ করবা তা বলো নাই, তুমি বলছো সমস্ত গুনাহগুলি একসাথে কইরা মাফ কইরা দিবা। পরের শব্দে বললা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী। আর এক জায়গায় বলেছো ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাওয়া, তাওবা করলে তুমি ক্ষমা করে দিবা। আর এক জায়গায় বলেছো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই যারা তাওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। জোরে কয় না মারহাবা? ওই তাওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। এখন তুমি কইলা ক্ষমাশীল, তুমি কইলা তাওবাকারীদেরকে তুমি কবুল করো, তুমি বললা ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাবা, তুমি বললা আল্লাহু গফুরুর রহিম, তুমি বললা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আব্বা যতক্ষণই আল্লাহ করে একটু কোরআন হাদিসের কথা যদি আল্লাহ বলে বলতে চাই, একটু সুযোগ দিবেন না? আব্বা কথা কন না? মাহফিলটা তো সুন্নি মহাসম্মেলন না? এই মাহফিলে দুই একটা কোরআন হাদিসের কথা না থাকলে আমাদের ইজ্জত যাবে না? কথা কয় না? আর আমার তো বয়সও হয়েছে, কথা কন না? আমার বয়স হয়েছে না, আপনার মতোই দেয় এইরকম কথাই তো বেজার লাগছে। বলেন না মা আলা বাশারুম মিসলুকুম, আপনি কি কোরআন বোঝা বুঝছেন? ইবলিসের মতো বুঝলো হইব? হ্যাঁ রে, এই আয়াতেই তো আল্লাহ বলে দিছে নবী তোদের মতো না, কারণ তোদের কাছে ওহী আসে না, রাসূলের কাছে ইউহা ইলাই। এই আয়াতেই, যে আয়াত দিয়া তুমি রাসূলকে তোমার মতো বানাতে, আমাকে তখনই আপনি ইজ্জত করতে পারবেন যখন আশিকি মনে করবেন। আর যখন আপনি আমাকে ওলিউল্লাহ না, আমাকে ইজ্জত করা সম্ভব না। চেয়ারম্যানকে তখনই আপনি ইজ্জত করতে পারবেন যখন তাকে চেয়ারম্যান ভাববেন। ঠিক বলছি কিনা জানি না ভাই, যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন তখন তাকে আপনি সম্মান করতে পারবেন। তখন আপনি আমরুদ বাজারে কইবেন চেয়ারম্যান সাহেব আইছে, কফি 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 কই আপনার মুখ দিয়া সেমনি ভাই করে লাইবেন, মুখ দিয়া থুথু একবারে জমা হইয়া যাইব। কারণ আপনি চেয়ারম্যানের রং চা খাওয়াইতে আপনার দ্বিধাবোধ লাগবে, রং চা খাওয়াইতে আপনার মনের মধ্যে বাধা আসবে। তখনই আপনি বলবেন যে কফি কই কফি কই কফি কই, কোন জায়গায় কফি আছে? একটু দেরি হইল চেয়ারম্যানরে কফি বানায়া খাওয়াইতে চাইবেন। যখনই আপনি চেয়ারম্যানের বাড়ি হইল, আপনার গ্রামের নাম কি জানি? জম্মান গ্রামের নাম কি? চেয়ারম্যান আমাকে জুরিয়ার আবুল ভাই, মানে চেয়ারম্যানের আবুল আর কি, জুরিয়ার আবুল না। তখন আপনি কইবেন একটা রং চা আনো, কথা কয় না কা। যখন আবুল মনে করবেন তখন আইব রং চা, যখন চেয়ারম্যান মনে করবেন তখন আসবে কফি। আমরা সুন্নিরা নবীর জন্য দাঁড়াইতে পারার অন্যতম কারণ হলো আমরা হাবিবকে নিজের মতো ভাবতে পারি না। পারবো কেমনে? পারার আমি গজলও লিখছি, আতর আগর বড়িয়েস মেরে যাহাই বলো না, মেশকো থেকে অনেকে দামি নবীর পচিনা। মাশাআল্লাহ কয় না? আতর আগর ইয়ার ফেরেস চিনো নি তোমরা?
বডি স্প্রে চিনছনি এ বিদেশ থেকে আসলে একটু বেশি মাখে কথা কয় না কারণ দোকানে যাইব বিদেশ থেকে আইছি গতকালকে আজকে আমরুদ বাজারের দোকানে একটু চা খাইব এই পাগলায় চা খাইতে যাওয়ার আগে মানে এখানে কিছু সেন্ট এখানে কিছু সেন্ট পিছনে কিছু সেন্ট পেটের মধ্যে কিছু সেন্ট দোকানে বইয়া চা খামো আর মানুষকে বইটা বিদেশি জ্ঞান বেরিয়ে বোখারি কথা কয় না অথচ আমার নূরের নবীর সেন্ট মাখা লাগে নাই আর আমার নূরের নবীর আতর মাখা লাগে নাই তুমি কার সাথে তুলনা করছো চান্দুর বাপ তোমার করে চান্দুর বাপ কইলাম কথা কয় না গালি দেইনি চান্দুর বাপ মস্কারি করে কইতেই পারি কথা কয় না তুমি কেমনে তুমি তুলনা করো আমি গজলে লিখেছি গজলের কিতাব আছে না একটা দাও আতর আগর বডি স্প্রে যাহাই বলো না মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা এই পৃথিবীতে নবীর বদনেতে এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার বাজানরে আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মাদেও 4 কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার মাশাআল্লাহ কয় না আলিফ লাম লাম হা মিম দাল মাশাআল্লাহ আলিফ লাম লাম হা আল্লাহ লিখতে 4 অক্ষর মিম হা মিম দাল নবী লিখতে 4 অক্ষর ওইটাই আমি কিতাবে লিখে গজলের কিতাব 301টা গজল আছে আমার গজলের সাথে সব বক্তাদের সব শিল্পীদের গজল মিলবে না কারণ আমি গজল লিখেছি আমার নূরের নবীর দিদারের আশায় আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মাদেও 4 কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নাহয় পাই নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নাহয় পাই হায় হায় নূরের নবী আমাদের ঈমানের দাবি বলো ঠিক কি না রে কে মানলো না মানলো আমাদের তাতে কিছু আসে যায় না আমরা মানি নূরের নবী আমাদের ঈমানের দাবি বলো না নূরের নবী আমাদের দাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আমরা নূরের নবীকে নিজের মতো এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলেরা আমার নূরের নবীকে কোনোদিন আমাদের মতো ভাবতে পারি নাই কিয়ামতের আগে আমরা পারবো না কারণ নবী কোনোদিন উম্মতের মতো হতে পারে না বড় দুঃখ তালুকদার আমার দিকে চাইতে হইব বড় দুঃখ মনে খতিব সাহেব বাজার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাওলানা শরীফ কাসওয়া হাই স্কুলের আরবি টিচার আমার রুহানি সন্তান তোমাদেরকে মনে করে দিয়ে যে ওয়াজগুনি সমাজ এখন করতে হবে সমাজে বারবার এই ওয়াজগুনি জানাইতে হবে কালকে কি জানাইতে হবে নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায় শয়তান চ্যালেঞ্জ করেছে আমার আল্লাহর দরবারে ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب لا ابرح اغوي عبادك ভয় লাগে আমার তালুকদের বাবা বাজান আমার ভয় লাগে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফে হাদিসে মোবারক জানিয়ে গেলেন শয়তান তোমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে এই কাসওয়া এই গার কি জানি কার পারা নাকি গঙ্গানগরের উম্মতদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে সোনারুঘাটের উম্মতদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে হবিগঞ্জের উম্মতের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশের উম্মতের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে বিশ্বের উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে আমার আল্লাহর দরবারে শয়তান একদিন ডেকে বলে মাওলা 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 রে ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা ওগো রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে একটা
ঘোষণা দিতে চাই। আমার আল্লাহকে বেদ্দর বাটপার তুই কি ঘোষণা দিবি? ঘোষণাটা হলো এই আদম সন্তানের ব্যাপারে তো আমি চির জাহান্নামী, আমি এদেরকে ছাড়বো না। আমার আল্লাহকে কি করবি? কই আমি ঘোষণা দিলাম তোমার ইজ্জতের কসম করে। কয় কসমটা কি একটু শোনা দিই। কয় ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা আল্লাহ আবরাহু উবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। গজলের ব্যাপারে তো আমার সে কোন বক্তা আমার মনে হয় দেখাইতে পারবা না। বক্তা পীর সাহেব একজন দেখানো যাবে। ফরাজিকান্দি হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি যিনি জান্নাতুল বাকিতে জায়গা পেয়েছেন, হুজুর প্রায় 1000-এর কাছাকাছি গজল লিখে গেছেন। কিন্তু বক্তার মধ্যে তো আমার চেয়ে বেশি গজল লেখছে আমার মনে হয় কেউ দেখাতে পারবে না। হোক সুন্নি, হোক ওয়াহাবি, হোক জামাতি, যে যেই লাইনে হোক, আমার মনে হয় পারবে না। তারপর আমি ফার্স্ট প্রাইজটা নিতে চাই না, আমি সেকেন্ড প্রাইজ 100% পাবো। তারপরও ইদানিং কালে এখন ফেসবুকে যাও, এই যে দেখো কেউ লাইভ দিতেছে, কেউ রেকর্ড করে কালকে ছাড়বে, কথা কয় না। এই জন্য কিছু কোরআন হাদিস না থাকলে আমাদের ইজ্জত যাবে না বাজার, ইজ্জত চলে যাবে। এই জন্য আমি সকল সুন্নি আলেমদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করব, এখন কিতাব পড়ার সময়। পরশুদিন রাতেও আমি 3টা পর্যন্ত আমি তাফসীর পড়েছি, গত পরশুদিন রাত। কালকে আর পারি নাই, কালকে মাহফিল শেষ করে যেখানে রেস্ট করতে যাব সেখানে যাইতে যাইতে প্রায় রাত্র 3টা বেজে গেছে, পারি নাই। কিন্তু পরশু রাতে আমি 3টা পর্যন্ত তাফসীর পড়েছি, কয়েকটা হাদিসের কিতাব পড়েছি। হে যুবক, তোমরা যারা আলেম হতে চাও, তোমরা যারা মানুষদেরকে নতুন নতুন কোরআন হাদিসের কথা তোমরা শুনাইতে চাও, তাইলে তোমাকে কিতাব পড়তে হবে। যতই কিতাব পড়বা ততই নতুন নতুন কথা তোমরা পেয়ে যাইবা ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। পাই নতুন নতুন কথা। যেমন একটা কথা পরশুদিন পেয়ে গেলাম, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ বলতেছেন আমি কারোর সাথে জুলুম করব না। কেন করবেন না? কি জুলুম আপনি করবেন না? আমার আল্লাহ কয় লা ইয়াজলিমু মিসকালা যাররা। যাররা মানে লাল ছোট পিঁপড়াটা। লাল ছোট পিঁপড়া চিনেন না? বড় পিঁপড়ায় কামড় দিলে ফলে না, অথচ লাল ছোট্ট পিঁপড়াটায় কামড় দিলে ফুলে যায়। কথা কন না বেটা? লাল ছোট্ট পিঁপড়াটায় কামড় দিলে ফুলে যায়, অথচ বড় পিঁপড়ায় কামড় দিছে ফলে নাই। আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ, ওরে আমার আসাম পাড়ার মানুষেরা, আমার আমরুটের বান্দা বান্দিরা, আমার চুনারু ঘাটের বান্দা বান্দিরা, হবিগঞ্জের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই লাল পিঁপড়াটা যেটা লিকি ঝিকি মনে হয়, অথচ কামড় দিলে ফুলে যায়, ওই এক জাল্লা ওই লাল পিঁপড়াটার সমতুল্য যদি কারো কোন ইমানদার গুনার কারণে ইমান এই লাল পিঁপড়াটার মতো ছোট্ট একটু ইমান আছে, আমি আল্লাহ জুলুম করব না। তোমার যখন জেলখাটা হয়ে যাবে তখন আমি আল্লাহ ওই লাল পিঁপড়াটার ছোট্ট একটু ইমান থাকার কারণে তোমাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। যদি তোমার ইনতাকু হাসানাতান ইউদাইফা, যদি তোমার ওই লাল পিঁপড়াটার মতো ঈমান, যদি লাল পিঁপড়াটার মতো আমল, যদি তোমার সুন্দর আমল হয়, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সাথে জুলুম না করে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব এবং তোমাকে পুরস্কৃত করব। কেমন পুরস্কৃত করব? ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি আল্লাহ বড় রকমের সম্মানজনক পুরস্কৃত করব। আমাকে এখন যে হুজুর যদি বলে আশিকি সাহেব আয়েন আপনার পুরস্কার দিব, তাতে আমি কত খুশি, কথা পায় না। আর তালুকদার যদি হুজুর আমি অনেক কিছু করছি জীবনে সুন্নি জামাতের জন্য, পুরস্কার দিব, খুশি। আল্লাহ যদি কয় ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আমি পুরস্কার দিব, মহান পুরস্কার। মাশাআল্লাহ, আল্লাহ মহান। আল্লাহ যদি কয় পুরস্কার দিব তাহলে তো মহান। মাশাআল্লাহ কয় না ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, তাই আমি বড় ধরনের পুরস্কার দেব ওই আল্লাহর বান্দাদের বিরুদ্ধে। ইবলিস বান্দরটায় যতদিন পর্যন্ত লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, ও আল্লাহ তোমার ইজ্জতের
কসম করে জানাচ্ছি, কয় কি জানাবি বাটবার, কয় তোমার হাবিবের উম্মতের দেহে আর যতদিন পর্যন্ত আজসাদ মানে দেহটা, দেহের মধ্যে যতদিন আরওয়াহ মানে রূহ, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে রূহটা থাকবে, লা আবরহু উকবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতদিন পর্যন্ত রূহটা তাদের দেহের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে পথভ্রষ্ট করতে করতে আমি জাহান্নামে বানাইতে চেষ্টা করব। আমার আল্লাহকে বাধ্য তুই কইলি কি আমার উম্মতের, আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে এত বড় ঘোষণা তুই দিলি, তাহলে আমি আল্লাহ উম্মতের পক্ষে ঘোষণা দিলাম। তুই কি জানিস না কোন নবীর উম্মতের জন্য হাসরে স্টেজ বানাবো না, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ আখিরে হাসরের ময়দানে স্টেজ বানাবো। সুবহানাল্লাহ কি বলেন? হায় 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 কোরআন হাদিস কি মজা নাই? আমি তো দেখলাম আপনাদের কাজ কারবারই বোঝা যাচ্ছে কোরআন হাদিস অনেক টেস্ট লাগতেছে, অনেক মজা কোরআন হাদিস, অনেক মজা। আমার আল্লাহ বললেন হাবিবের উম্মতের বিরুদ্ধে তুই চ্যালেঞ্জ দিলি একবার, আর আমি আল্লাহ নবীর উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটবো 3 বার। মাশাআল্লাহ, বুঝেন নাই মনে হয়? আল্লাহ আমাদের পক্ষে কসম কাটবে 3 বার, শয়তান আমাদের বিরুদ্ধে কসম কাটছে একবার। আল্লাহকে আমি আমার হাবিবের উম্মতের অনেক ভালোবাসি, এই জন্য 17 পারার লাস্টের আয়াতে আমার আল্লাহ বললেন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। মাশাআল্লাহ কয়না তা ওদের ওরা যারা কেরাত করে মত একটু কেরাত পড়ে মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এই পড়তারি গুলো ধরি না আর বেজার লাগাইস না। আব্বা জানলারে আল্লাহ বলতেছেন আমাদেরকে অন্য নবীর উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ সাক্ষী বানাবে, এই জন্য আমাদের জন্য একটা স্টেজ বানাবে, শুধু আমার রাসূলের জন্য স্টেজ না, এই উম্মতের জন্য স্টেজ। এই উম্মত যদি ওই নবীর না চিনে, নবীর কারণে আমাদের এই সম্মান কার কারণে? রাসূলের কারণে না। হায় হায় রে কেমন সম্মান! গোসল ফরজ ছিল 7 বার। কয়বার? কয়বার গো? 7 বার। বুঝেন নাই মনে হয়? দিনের গোসল না, রাতের একটা গোসল আছে তো। এটা ফরজ ছিল কয়বার? এখন করেন কয়বার? একবার। মাশাআল্লাহ, ইহসানুল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস আল্লাহ কাছে নবী বলতেছেন আল্লাহ আমার উম্মত পৌষ মাসে, এখন কি পৌষ মাস না অগ্রহায়ণ, শেষের দিকে না, অগ্রহায়ণ এত শীত, পৌষের শীত মহিষের গায়, প্রবাদ আছে না, মাঘের শীত বাঘের গায়, পৌষের শীত মহিষের গায়, এখনো পৌষ আসে নাই। গতকালকে শীতে বাপডা হায়ালাম, গতকালকে কইছিল শীতে বাপডা হায়ালাম, পৌষাইতেছে কয় আরো বড় বাপডা হামো। এই শীতের মধ্যে উম্মতের গোসল ছিল 7 বার। তিরমিজির হাদিস উম্মত রে কেমনে নবীর সাথে বেয়াদবি করো। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন বললেন আল্লাহ গো আমার উম্মত চৈত্র মাসে জ্যৈষ্ঠ মাসে যদি তুমি 7 বার না 14 বারও দাও আমার উম্মতের কোনো অসুবিধা হবে না গোসল করতে। কিন্তু অগ্রহায়ণের শেষের দিকে পৌষ আর মাঘ মাসে যদি তুমি 7 বার গোসল দাও আমার উম্মত অনেকেই মসজিদে যেতে পারবে না, অসুস্থ
হয়ে যাবে, অনেকের সর্দি লেগে যাবে, বেশি বেশি ঠান্ডায় গোসল করলে একবারে নিউমোনিয়া হয়ে যেতে পারে, আমার উম্মত মসজিদে যেতে পারবে না, খানকায় যেতে পারবে না। এইটারে কি আমার ও মাওলা, এই গোসলের কি 7 বারের জায়গায় একবার বানানো যায় না? আমার আল্লাহকে বন্ধু, আপনার কাছেই তো কোরআন নাজিল করেছি। এই কোরআনের 11 পারায় দ্বিতীয় আয়াতে 11 পারায় 15 পৃষ্ঠায় সূরা ইউনূসে আমি আল্লাহ বলেছে, লা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আপনার উপরেই তো কোরআন নাজিল করেছি। এই কোরআনে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না। আমি আল্লাহ যা বলি তা করা লাগে, আমি আল্লাহ যা নির্দেশ দেই তা পালন করা লাগে। আমি আইন করেছি 7 বার, আপনার উম্মত 7 বারই গোসল করা লাগবে। আমার আল্লাহ কয়, আমার নূরের নবীকে আমার তো সাহস আছে। কয় কেমনে সাহস? মেরাজের রাতে আপনি দিছিলেন 50, বানাইছেন 5 আমার জন্য, এই জন্য আমার সাহস বাড়ছে। কয় সাহস করে কি কইতে চান? কয় 7 বারের কি একবার বানানো যায় না? আপনি 50 আমার জন্য, আমার উম্মতের জন্য 5 বানাইছেন। এখন 7 বারের কি? এটা তো 50 কোন নাই, গোসল কইছেন 7 বার, এইটা তো আধা বার হওয়া উচিত। কথা কয় না সুবহানাল্লাহ? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমার আল্লাহকে বন্ধু, সব নবী রাসূল আমারে রাজি করতে চায়, আর আমি আল্লাহ আপনি যেমনে খুশি থাকবেন আমি আল্লাহ আপনাকে রাজি করতে চাই। সুবহানাল্লাহ। বাজান রে, ওরে বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হবে না। নবী কয় না হইলে কেমনে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় জিবরাইল কেমন একটা বেজাল কাম, আমি কই 7 বার করন লাগো, নবী কয় একবার বানান যায় না। আবার এই 50 এর কথা মনে করে দিল, কি করা যায়? সুবহানাল্লাহ। ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমারই শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারই শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহকে বন্ধু, আমার নবীকে আরেকটু মনে করে দেখো কি, আপনি 17 মাস বা 16.5 মাস আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ছিলাম। আমার সাহস হইব না। কি হয়েছিল আল্লাহ তো সব জানে। কি হয়েছিল? আমি একটানা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়তাম। 17 মাস বা 16.5 মাস পরে মসজিদে কিবলাতাইনের জায়গায় আমি নামাজে দাঁড়াইছি। আপনি দেখেছেন আমার অন্তর মোবারকটা চাইছিল যে আমার মিলাদুন নবীর জায়গা কাবা শরীফে যদি কিবলাটা হতো, কিন্তু আমি জবান মোবারকে কিছুই বলি নাই। আপনি সঙ্গে সঙ্গে 2 পারার প্রথম পৃষ্ঠায় আয়াত নাযিল করলেন, ফাদানারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামায়ে। ও বন্ধু, আপনার চেহারা মোবারকটা বারবার আপনি আকাশের দিকে ফিরাইতেছেন, বারবার আপনি আকাশের দিকে আপনি ফিরাইতেছেন। ও বন্ধু, আকাশের দিকে ফিরান, কিন্তু জবান মোবারকে কিছুই বলছেন না। আমি আপনাকে স্বাধীনতা দিয়ে দিলাম, আপনি কাবার দিকে ফিরেন, এইটা আমি বলবো না। আপনি কাবার দিক থেকে অন্য দিকে ফিরেন, তাও বলবো না। বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরান, তাও বলবো না। আমি বলে দিলাম ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা বললাম। আপনার যেই দিকে মনে চায় মারহাবা কি বলা যায় না? আমি বলবো না
না যে আপনি কাবার দিকে ফিরেন, আমি বলবো না যে আপনি মক্কার দিকে ফিরেন, আমি বলবো না যে আপনি কাবার দিকে ফিরেন। আমি আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। তার দোয়া, আপনি যেই দিকে খুশি, আপনি যেই দিকে সন্তুষ্ট, ওই দিকে ফিরেন। আপনি যেই দিকে ফিরবেন ওই দিকেই কিবলা বানায়া দেব। আল্লাহু আকবার। জিন্দাবাদ তার দোয়া, আপনি যেই দিকে রাজি। আল্লাহ তো বলতে পারতো আপনার যেহেতু অন্তর মোবারকটা চাই কিবলার দিকে, না এটা বলবো না। আপনি যেই দিকে ফিরবেন, কিবলাও বুঝি না কিবলা নাও বুঝি না, আপনি যেই দিকে ফিরবেন ওই দিকে নামাজ পড়তে হবে। মুসলমানদের ফিরে ফিরে সুবহানাল্লাহ কি বলা যায় না। এই জন্য আমি অসুস্থ হওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় জুলাই মাসের 2 তারিখে নবীরে ডেকে ডেকে বললাম, লেখলাম আর বলে আসলাম, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও তুমি, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমিন কয় না। রওজা মুবারকে বারবারে নিও, ও কদম মুবারকে চুমিতে দিও আকা, রওজা মুবারকে বারবার নিও, ও কদম মুবারকে চুমিতে দিও। রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আমিন কো। বাজানলে নবী কয় একবার, আল্লাহ কয় 7 বার। আমার নূরের নবী আমার আল্লাহ কয় জানগো বন্ধু, আমার তো মনে কুদরতি অন্তর মোবারক মনে আছে। তারপর আপনি রেফারেন্স দিলেন, উদাহরণ দিলেন, 50 থেকে 5 বানাইছি আপনার কারণে, আবার কিবলা পরিবর্তন করেছি আপনার কারণে। আবার কোরবানির গোশত হারাম ছিল, কোরবানির গোশত হালাল বানাইছি আপনার কারণে। সুবহানাল্লাহ কয় না। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ। আপনাকে হালাল হারামের এখতিয়ার আমি আল্লাহ দিয়েছি। জান, আপনার উম্মতের 7 বারের গোসল একবার বানায়া দিলাম, কিন্তু আরেকটা ঘোষণা জানায়া দিন। কয় কি জানাবো? আপনার উম্মত যেমন 50 ওয়াক্ত কইছিলাম, 50 ওয়াক্তর জায়গায় 5 ওয়াক্ত দিছিলাম। ওই 5 ওয়াক্ত দেওয়ার কারণে ঘোষণা দিছিলাম, যেহেতু প্রথমেই কইছিলাম তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না, করি না, করব না। ও বন্ধু, যেহেতু 50 প্রথমে বাইর হইছে, পড়ব 5 ওয়াক্ত, আমি সওয়াব দিব 50 ওয়াক্তের। এখন আবার গোসলের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, আপনার উম্মতেরা 7 বার গোসল করা ফরজ ছিল স্বামী স্ত্রী মিলনের পরে, কিন্তু আপনার কারণে আমি একবার বানাইলাম। কিন্তু প্রথম কথাটা এখন আমি তো ডিসকানেক্ট করতে পারি না। আপনার উম্মত গোসল করব একবার, আমি আল্লাহ সওয়াব দিয়া দিব 7 বারে। এরপরে নবী তোমার মতো কও বেটা, তুমি ওই মায়ের নবী, নূরের নবী, কেমন দয়াল নবী, যেহেতু তুমি কইছ। এখন দয়াল নবীর আরেকটা কথা কই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত তিরমিজি
কি 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 জামে তিরমিজির মধ্যে, যেই তিরমিজির মধ্যে জামে তাকেই বলা হয় যেই হাদিসের গ্রন্থের মধ্যে 8টা বিষয়, সম্পূর্ণভাবে 8টা বিষয় আছে, তাকে জামে বলা হয়। ওই জামে তিরমিজির মধ্যে আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল আলামিন আমার আলা হযরত লিখছিলেন, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी। কেমন কথা লিখে গেলেন, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला তাও তালুকদার ভাই বাবা ইমাম খতিব সাহেব বাবা লেখছেন কখন এই গজলটা, আপনারা আশ্চর্য হবেন। মাত্র 38 মিনিট পর হুজুর কালেমা শরীফ পড়বেন পরপারে জমানোর জন্য। কয় মিনিট? মাত্র 38 মিনিট, 38 ঘন্টা নয়, 38 সপ্তাহ নয়, 38 দিন নয়, মাত্র 38 মিনিট পরে আলা হযরত কবরের দিকে চলে যাবেন, কিন্তু বলতেছেন কলম আর কাগজ দাও। মুরিদরা বলে বাজান কি করবেন? কয় মনে হইছে। কয় কি মনে হইছে? কয় মিলাদের শেষে আমার শিখানো সবসে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এবার জানি কি শামে বাজমে হেদায়েত পে লাখো সালাম, লাস্টে মানুষকে মদিনা কে চাঁদ হাজারো সালাম, মদিনা কে চাঁদ লাখো সালাম, মদিনা কে চাঁদ কুরো সালাম, মদিনা কে চাঁদ বেহুদ সালাম। আলা হযরত কে আমার মনে হয়েছে কিসের লাখো সালাম, লাখো সালাম বইল আমার মন ভরে নাই, কুরুর মানে কোটি কোটি সালাম নবীজির কদম মোবারকে, তো আমার মন ভরে নাই। আলাম আলা হযরতের মুরিদরা কে বাজান তাইলে কি লিখবেন? আমার নবী কোটির ঊর্ধ্বে, আমার নবী লাখের ঊর্ধ্বে, সবচেয়ে আওলা ও আলা, আমার নবী কোটি থেকে আলা, আমার নবী লাখো থেকে আলা, আমার নবী কোটি কোটি থেকে আলা, মিলিয়ন বিলিয়ন থেকে আলা। এই জন্য ইন্তেকালের মাত্র 38 মিনিট পূর্বে তিনি লিখে গেলেন सबसे औला ओ आला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, जिनके तौलू का दुल्हन है आबे हयात है, वो जाने वो मसीहा हमारा नबी। मरहबा তিনি বললেন আমার নবীকে দুলার মতো সাজাইলেন মেরাজের রাতে, এই জন্য নবীজি দুনিয়ারও দুলা আখিরাতেরও দুলা। এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মতরে হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতে 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 নেওয়ার জন্য 70,000 ফেরেশতা মিছিল করার জন্য জুলুস শুধু দুনিয়ায় না, জুলুস শুধু এই সোনারু ঘাটের জুলুস না, জুলুস আমার নবীকে জান্নাতে নেওয়ার সময় আখিরাতে হাসরেও জুলুস হবে। মারহাবা কি বলা যায় না? আমাদের মনের নবীর জুলুস হবে হাসরের মাঠে। সেই জুলুস এখন আমরা করতেছি, করবেন না কেন? আমি গজলে লিখেছি, যারা কিতাব নিয়েছো এইটা পাইবা। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। কথা কয় না, কথা কয় না। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। কথা কয় না বেড়া, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। আর একটা পুরাটা কমনা, লাস্টের একটা ফেরা বলি, মিলাদুন নবীর কালে বাক্সমাই হরিণের গালে। মাশাআল্লাহ কয় না রে, হায় 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 হায়, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লামা ওলিউল্লাহ শিকি বাবা জান, এটা পাইবা যারা গজলের কিতাব নিয়েছে। আর নাই মনে হয়, শেষ হয়ে গেছে আজকে। হ্যাঁ এই দেখছো আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশিক তো মিলে না। আমি কই না মনের কথা, কই না। আজকে পাইছি কয়েক মিনিট হয়ে যায়, আপনাকে সম্মান করলাম, আপনাকে পাইছি, আপনাকে কথা বলার মতো মানুষ পাইছি। কারণ যেহেতু গজল ছাড়াও হাজার হাজার মন বৈশা রয়েছে, যে কোরআন হাদিস অনেক মজা আছে, এটা প্রমাণ করে দিলেন আপনারা। মাশাআল্লাহ পায় না মা, মজা লাগবে না কেন? কোরআনে নামাজের দাওয়াত 82,
হজের দাওয়াত 15-16 জায়গায় আর কি কোরআনে, রোজার দাওয়াত 10-15 জায়গায়, জিকিরের দাওয়াত 200। এই লাস্টে যে শেষ করব কথাটা, সুবহানাল্লাহ, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, ঠিক আছে? দিতে হবে যদি আপনি ঈমানদার হন। আর আমার মতো যদি ঈমানে গন্ডগোল হয়, নাউযুবিল্লাহ, আল্লাহ অনেক অনেক না, ইমানের সামান্যতম আমার গন্ডগোল নাই, আলহামদুলিল্লাহ। ইমানে গন্ডগোল থাকলে কথা এদিক সেদিক যাইব, কথা কন্যা বাজান রে। কি জানো বলতে চাচ্ছিলাম, নামাজের দাওয়াত কোরআনে। এখানে যারা ওয়াজ করেন এই তুলানুগারে, আমার আবদার থাকবে এই ওয়াজটা আপনারা মুসল্লিদেরকে বারবার মনে করে দিবেন, কারণ মেজরিটি পারসেন্ট মাস্ট বি গ্যারান্টেড। যেদিকে ভোট বেশি এদিকেই তো চেয়ারম্যান হয়, কথা কয় না কান। আমরা জানলারে নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, রোজার দাওয়াত 10-15 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়, যাকাতের দাওয়াত 15 থেকে যাকাতের দাওয়াত 25 থেকে 30 জায়গায়, কম বেশি হতে পারে। বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত, অরাতিল কোরআন তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, তাও 1-2 জায়গায়। এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা আমার আল্লাহ করেছেন। কিন্তু আমরা সুন্নিরা আতলাক ধরবাই আজকে আশ্চর্য একটা কথা আপনাদেরকে শোনায়া যাব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন নবীকে। নামাজ পড়তে কইলেন কোরআনে 82 বার পড়বি, তোরা নামাজ পড়, নামাজ পড়, নামাজ কায়েম কর। আবার জিকিরের কথা বললেন, কোন জায়গায় বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোন জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, কোন জায়গায় বললেন ইয়া কুমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। 13 পারার 12 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে আবার জিকিরের দাওয়াত দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। 26 পারার 10 পৃষ্ঠার লাস্টের আয়াতে আবারো জিকিরের দাওয়াত দিলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুআজ্জিরু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। 16 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আবারো জিকিরের দাওয়াত দিলেন, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। বাবা জানলারে জিকিরের দাওয়াত 286 জায়গায়, নামাজের দাওয়াত 82 জায়গায়, বিভিন্ন ধরনের দাওয়াত বিভিন্ন জায়গায়, 1 বার 2 বার 5 বার 10 বার। আজ এই রাসূলের কথা সুন্নি জামাতের আলেমরা বারবার আমাদেরকে অনুপ্রাণিত করে, নবীর জন্য পাগল হয়ে যাও, হাবিবের জন্য প্রেমিক হয়ে যাও, নূরের নবীকে ভালোবাসতে বাসতে কবরে যাও। কারণটা কি? আমি কোরআন শরীফের গণনা শুরু করলাম, কত জায়গায় হাবিবের দাওয়াত আছে, গুনতে দেখলাম আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ, জোরে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিউল্লাহ আশিকি হুজুর কিবলা। ঠিক আছে, খেলা আমরা জমাইতে পারি নাই, জমাইছে কি? কারণ আল্লাহর হাবিবের শান আল্লাহ নিজের পছন্দ। এই জন্য সব মানুষের নামাজে সালাম দিলে নামাজ বাদ, নবীরে না দিলে নামাজ বাদ। এই জন্য আমি গজলের কিতাবে লিখছি, তোমরা যেটা যারা নিছো, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মাশাআল্লাহ, এখন আবদার একটা করছে, আবদার পূরণ করতে হবে না? তাহলে মসজিদের পিলার দাঁড়ায় রয়েছে, এই ছাদ ঢালাই দেওয়ার লেগে একজনে রড কিনার লেগে 20,000 টাকা দেয়। হুজুর ওয়াজ শেষ করে দেয়, হুজুর মোনাজাত করব, কারণ সব জায়গায় সুবহানাল্লাহ টাহা ছেলে নাউজুবিল্লাহ। আমরা বলতেছি না, এটা পরিপ্রেক্ষিত কথা বলতেছি।
মসজিদ হরিণের গালে সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর হাত তুলো। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর একটা হাতও যাতে হাত নামান, নামান। রসুলের জন্য তো সবকিছু এটা। সেই রসুলের শান বলতে একটু হাত, একটা হাতও যাতে এইরকম না থাকে, আমি যেমন তুমি এমন করতে হইব। কথা বল না কেন? একটা গজলের কিতাব দাও, গজলটা পুরাপুরি মনে নেই আমার, কারা কিনছো আমার মানে স্টকে আর নাই। গজলটা মিলাদুন নবীর চ্যাপ্টার, মিলাদুন নবীর চ্যাপ্টার। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা মার করে দাও। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর উড়ান দি উড়াইছেন তো হাত কিন্তু বেহা হয়ে যাবে। নামাজ হাদিসটা কইল, এক বেদ্যপ হাবিবের সামনে বাম হাত দিয়া খাইতেছে। কি দিয়া? খবরদার, অনেকে কিন্তু বিড়ি খান, এইটা তো অপরাধ আছে। আবার যেই বেড়া খায় না, নাউজুবিল্লাহ খানবে না, কমপক্ষে 50 টাকা জরিমানা। এটা কিন্তু একটা অপমান। জরিমানা কিন্তু 50,000 ইজ্জত থাকতো। বুঝা গেল আপনার এই অপমান করার লেগে জরিমানা। সরকার নিয়ম করছে যে খায় না, এর সামনে যদি কেউ সিগারেট বিড়ি খায় তাহলে জরিমানা কয় টাকা? 50। এই জরিমানা দিতে তো লজ্জার কথা, কারণ 50 টাকা তো কথা কয় না। 50,000 50 দিচ্ছেন কার? আপনি 50,000 দিতেন, আমার সরকার কইতাছে যে না তোর লজ্জা দেওয়ার লেগে এটা করতেছি। কথা 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 বিড়ি তো খান আবার বামাত দেয়া, কথা কয় না, এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়ি না, শুধু প্রত্যেক হালাল জিনিস তুমি ডান হাত দিয়ে খাও। মারহাবা করেন। এক বেদ্যপ, আমি কেন বললাম যে হাত বাহা হয়ে যেতে পারে, রাসূলের শানে তো। নবীজি এই তো ডাইন হাত কি ভালো না? তা বেদ্যপ ডেকে ভালো না গো, আমার নবী তাহলে এইরকমই হইয়া যাক গো। তা বেদ্যপটা মনে করছে দূর এইরকম কথা কত বলছি, তাড়াতাড়ি বাড়িতে গেছে, বউরকে খাওয়ান দিছে, আর ওই বাম হাত যায়, ডাইন হাত দেখা হয়ে গেছে। এখন গজলটা বলবো শানটা কার? আমরা যেই নবীর উম্মত, যেই নবীর কথা কোরআনে 1400 জায়গায়, হয়তো নাউজুবিল্লাহ এখন আলহামদুলিল্লাহ, কারণ আমরা তো ওই নবীর উম্মত। ঠিক নিও, কোরআনে রসুলের দাওয়াত কত জায়গায়? 1400 জায়গায়। ওই নবীর জন্য চশমাটা কই রে, ওই নবীর জন্য শানু সহ, শানুর ভাই বারাদাল্লাহ সহ, স্টেজের মানুষ সহ কালেমা শরীফকে সম্মান করে 24,000 টাকা একজনে ঘোষণা দিয়া লাইতেব যে আমি 1 টন রডের 4 ভাগের 1 ভাগ দিব। আছে নিকো? হ্যাঁ, তাইলে গজল কমো, টাকা না পেলে গজল কমো না। টাকা পাইছিল আমার লেগে না, তো মসজিদে লেগে। আলহামদুলিল্লাহ। মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে জাহান পাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে, আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে। সাদ সুরজ তারকারাজি, সাদ সুরজ তারকারাজি, আনন্দিত হয় সবাই। শ্রেষ্ঠ নবীর উম্মত, হাত তুলেন, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের সীমা নাই, বলো আনন্দের সীমা নাই। মিলাদুন
নবীর দিনে জুলুস করে শান্তি পাই মিলাদুন নবীর দিনে মাশাআল্লাহ কত সুন্দর আলহামদুলিল্লাহ কয় না আর জোরে কোন মারহানা মান একটু জিরান হায় নবীজির আগমন বার্তা প্রচারিলেন পালন কর্তা নবীজির আগমন বার্তা প্রচারিলেন পালন কর্তা আসিতেছেন নূরের নবী মারহাবা কয় না আমার আল্লাহ কয় আসিতে হাতের তো সুন্দর লাগো আসিতেছেন আচ্ছা এতক্ষণ এইভাবে করলাম এখন এইভাবে করেন আসিতেছেন নূরের নবী আসিতেছেন আসিতেছেন নূরের নবী কোরআন পাকে দেখতে পাই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের বলো আনন্দের সীমা নাই মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই গজল আমরা আবদার করছে শুনাইলাম আল্লাহ দেখছো অর্ধেক স্লোগান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার শাহপরানের তলোয়ার গর্জে ওঠো আরেকবার রাসূলুল্লাহ আলা হযরত জিন্দাবাদ আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত বাড়িয়ে দেন বলুন আমিন আল্লাহ যেন পাওয়ার অসুস্থতা কমায় দেন বলুন আমিন আব্বা মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল 12,000 টাকা মসজিদের জন্য একজন দিতে পারবেন 12,000 পাক পাঞ্জাতন নবীজি মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান হুজুর পাক পাঞ্জাতনকে সম্মান করে 5,000 টাকা দিতে পারবেন বাস আর কম না কমাবো কেমনে 1,500 টাকা ইসলামের 5 ওয়াক্ত নামাজকে সম্মান করে ইসলামের 5টা খুঁটিকে ইজ্জত করে পাক পাঞ্জাতনকে সম্মান করে 1,500 টাকা কি এই মসজিদের ছাদ তৈরির জন্য কেউ দিতে পারবে নগদ হোক বাকি হোক সমস্যা নেই আছেন নাকি আর আমার নিজেরও মায়া লাগতেছে দেখি তালুকদার ব্যাপারে যদি দাওয়াতটা নিতারি আপনারা যায় ওখানে আমি অন্তত 2 ঘন্টা কমপক্ষে আলোচনা চেষ্টা করি আমার এখন 2 ঘন্টা আলোচনা করার শরীর নাই তারপর যেহেতু পাগলটা আইতারি নাই আপনারা যায়েন এরপরে গোবরা কান্দা না গোবর খোলা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিন্তু আমাকে বেশি দাওয়াত দিবেন না অনেক দূর আমার বাসার জন্য আমি 2-1টা দাওয়াত হবিগঞ্জে নেব এর বেশি পারবো না আমার কই নাম কি আব্দুল আলিম না আব্দুল আলিম বাড়ি কই কই বনগাঁও বনগাঁও আব্দুল আলিম বাবা মসজিদের ছাদের জন্য তিনি দিবেন 5,000 টাকা আল্লাহ গো